আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বরের অদৃশ্য হস্ত সুরক্ষা করে। শিশুদের ক্লাসে প্যাট্রিকের ভালোই চলছে। আমরা আদৌ হাসিনি তার কথা শুনে, যখন সে বলল আমার একটা শিশু ছিল। অনেক বছর পূর্বে মিশরে মিরিয়াম খুবই সন্তুষ্ট হয়েছিল তার একটি শিশু ভ্রাতা লাভ করে। শিশুটি দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু মিরিয়ামের উপায় ছিল না সেই শিশুটির বিষয়ে কারো কাছে কিছু বলা। ফরৌনের মর্মবিদারক রাজাজ্ঞার কারণে তার মাতা তাকে লুকাতে বাধ্য হয়েছিলেন। ইসরায়েলের লোকসংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আমার ভয় হয় তারা আমাদের শত্রুতে পরিণত হয়ে পড়বে। আমি আমার লোকদের হুকুম দিচ্ছি, ইসরায়েল জাতির কোনো মহিলা যদি কোনো পুত্র সন্তান প্রসব করে, তবে সাথে সাথে সেই সন্তানকে নীল নদীতে ছুঁড়ে মারবে। এটা একটা ভয়াবহ মৃত্যুর হুমকি। এই ভীতিকর রাজাজ্ঞা কি দাস্যকর্মে বাধ্য করার মতো আজ্ঞা নয়? কিন্তু শিশুটির পিতামাতা ছিলেন ঈশ্বর ভীরু, তাই তাদের সন্তানটিকে 3 মাস ধরে গোপন করে রেখেছিলেন। আর ঈশ্বরের অদৃশ্য হাত সন্তানটিকে সুরক্ষা করেছিলেন। কিন্তু সন্তানটি ক্রমেই বৃদ্ধি পেতে লাগল। তাদের পক্ষে তাকে আর গোপন করা সম্ভব হয়ে উঠল না। মা, নল দিয়ে তুমি কি বানাচ্ছ? আমি একটা বাক্স বুনেছি। তুমি কি আলকাতরার কৌটোটা দেবে? আলকাতরা দিয়ে তুমি কি করবে? বাক্সটাকে জলরোধক করার জন্য মিরিয়াম। আমাদের মূল্যবান সম্পদ দূর করে দিতে যাচ্ছি। তাকে নিয়ে তুমি কি করবে? আমি তাকে বাক্সে রাখবো এবং তার নীল নদীর নলখাকড়ার জঙ্গলে ছেড়ে দেব। তারপর আমরা অপেক্ষায় থাকব, দেখব কিভাবে ঈশ্বরের অদৃশ্য হাত তাকে রক্ষা করে। নীরবে তারা নদীর কিনারে গেল। মায়ের জন্য এ কাজটি আদৌ সম্ভবপর ছিল না, কিন্তু তিনি তা করতে পেরেছিলেন, কেননা তিনি ছিলেন ঈশ্বর ভক্ত ব্যক্তি। মিরিয়াম, নলের ঝোপের মধ্যে লুকিয়ে থাকো, তারপর দেখতে থাকো এই শিশুটির অবস্থা কি হয়। আমার স্থানে থাকা উচিত হবে না, আমি বাড়ি ফিরে যাই। তারপর ফরৌনের মেয়ে তার দাসীদের নিয়ে স্নান করার জন্য নীল নদীতে এলো। ওটা কি? ওই সুন্দর বাক্সটি আমার কাছে নিয়ে এসো। মিরিয়ামের হৃদস্পন্দন বেড়ে গেল। যুবরানী কি তার ভাইকে নীল নদীতে ছুঁড়ে ফেলে দেবে? এতে ইসরায়েলিদের শিশুপুত্র, তার জন্য আমার মনে কষ্ট হচ্ছে। মিরিয়াম গোপন স্থান থেকে প্রকাশ্যে বেরিয়ে এলো। আমি কি শিশুটির জন্য দুধমা খুঁজে আনবো? উত্তম প্রস্তাব, তাই নয় কি? তোমরা কল্পনা করতে পারো মিরিয়াম শিশুটির জন্য কোন মাতাকে খুঁজে পেয়েছিল? শিশুটির মাতাই শিশুটিকে স্তনদান ও যত্ন নেবার জন্য কয়েক বছরের দায়িত্ব পেয়েছিলেন। তারা সর্বান্তকরণে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করলেন, কেননা তার অদৃশ্য হস্ত আশ্চর্যজনকভাবে তাদের রক্ষা করেছিলেন। এটা সত্য যে ঈশ্বর তোমাকেও বিপদ আপদের হাত থেকে আশ্চর্যভাবে রক্ষা করেছেন। ঠিক বলছি না? তার সুরক্ষাকারীকে সাহায্যের জন্য ধন্যবাদ জানাও। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।